এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের দেশ। এই দেশের ভিসা রেশিও 98%। আর এই একই রেশিওতে কিন্তু বাংলাদেশিদেরকেও ভিসা দেয়া হচ্ছে। আর এই দেশের ভিসা পেতে মাত্র 30 দিন সময় লাগে। এস্তোনিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে মাত্র 100 ইউরো। বর্তমানে অনেকেই জানতে চান যে কোন দেশে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি ভিসা প্রদান করছে। আপনারা জানলে অবাক হবেন, প্রায় 100 জনের মধ্যে 98 জনকেই এস্তোনিয়া ভিসা দিচ্ছে। এটা বাংলাদেশি অ্যাপ্লিক্যান্টের জন্যও প্রযোজ্য। বলতে গেলে এই ভিসাটা একদম পানির দামেই পাওয়া যাচ্ছে। রিজেক্ট হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। এবং আপনারা এস্তোনিয়াতে আসার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগবে সব কিছুই আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। এছাড়া বর্তমানে কোন কোন জবগুলো হাই ডিমান্ডে রয়েছে এস্তোনিয়াতে সব কিছুই আজকের ভিডিওতে আমি আজকে ক্লিয়ারেন্স করার চেষ্টা করব। অ্যান্ড দেন আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে আপনারা এস্তোনিয়াতে নিজে নিজে ঘরে বসেই আবেদন করবেন হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। এছাড়াও দেখাবো যে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি সব ডকুমেন্টসই সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া নিজে আবেদন করতে কত টাকা লাগবে, তাছাড়া এজেন্সির মাধ্যমে যদি আপনি আবেদন করেন তাহলে কত টাকা লাগবে, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এস্তোনিয়া সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এস্তোনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র, যার রাজধানী হচ্ছে তালিম। দেশটি বাল্টিক সাগরের পূর্ব পাশে অবস্থিত। এস্তোনিয়া বাল্টিক দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম। লাটভিয়া ও লিথুয়ানিয়া হচ্ছে অপর দুটি বাল্টিক রাষ্ট্র। পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড। এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় 14 লাখ। আয়তন 45,000 বর্গমাইল। সেনজেনভুক্ত এই দেশটির ভিসা যদি আপনি একবার লাগাতে পারেন তাহলে বাকি যে 27টি ইউরোপীয় ইউনিয়নের দেশ রয়েছে সেই 27টি দেশেও আপনি কিন্তু ফ্রিভাবে ভ্রমণ করতে পারবেন। এস্তোনিয়াতে আপনি 2টি প্রসেসে আসতে পারবেন ওয়ার্ক পারমিট নিয়ে। এক্ষেত্রে আপনি এজেন্সির মাধ্যমে যদি আসেন তাহলে 15 থেকে 20 লক্ষ টাকার মতো আপনার প্রয়োজন হবে। আর যদি আপনি নিজেই প্রসেস করে আসেন তাহলে এই জায়গাতে সর্বোচ্চ 3 লক্ষ টাকা খরচ যাবে। আমার জানা মতে আপনারা অনেকেই কিন্তু নিজে নিজে প্রসেস করতে চান, কিন্তু কিভাবে করতে হয় এই প্রসিডিওরটা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। আপনারা যদি এস্তোনিয়াতে নিজেই যদি একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের ভিডিওটি একটু কন্টিনিউ করতে হবে, ধৈর্য ধরে, অ্যান্ড দেন বুঝতে হবে যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ঠিক সেই প্রসিডিওরটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে ইউরোপীয় ইউনিয়নের কোন দেশগুলো এস্তোনিয়ার পার্শ্ববর্তীতে রয়েছে, অর্থাৎ ফিনল্যান্ড, লাটভিয়া এই দেশগুলা ইউরোপীয় ইউনিয়নের দেশ, তবে এস্তোনিয়ার একদম পার্শ্ববর্তী এই দেশগুলা রয়েছে। এরপরেই রয়েছে লিথুয়ানিয়া। দেশগুলা খুবই ছোট ছোট, আপনাকে এত চিন্তা করতে হবে না যে এই দেশগুলোতে আসতে কীভাবে আমি পাড়ি জমাবো। এই দেশগুলোতে আপনি পাড়ি জমাতে পারবেন ট্রেন কিংবা বাসে। দেশগুলোতে পাড়ি জমানোর জন্য আপনাকে আলাদাভাবে কোনো বিমান ভাড়া করতে হবে না। সবচাইতে বড় সুবিধা হচ্ছে এস্তোনিয়াতে যদি আপনি একবার ওয়ার্ক পারমিট লাগিয়ে নিতে পারেন তাহলে ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন। এখন আমরা জেনে নেব এস্তোনিয়াতে কোন কোন জবগুলা হাই ডিমান্ডে রয়েছে। এজন্য আমরা চলে আসলাম সেনজেন নিউজ এই ওয়েবসাইটটিতে। এখানে আসার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন হাই ডিমান্ডে যে জবগুলা রয়েছে এস্তোনিয়াতে বর্তমানে টপ 23টি জব কিন্তু রয়েছে এস্তোনিয়াতে। দেখুন এখানে লেখাই আছে টপ 20 ইন ডিমান্ড জবস ফর ফরেনার্স ইন এস্তোনিয়া। অর্থাৎ এস্তোনিয়াতে বর্তমানে কিন্তু এই 23টি জব কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। অর্থাৎ আপনি এই 23টি জবের লিস্ট এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে, যেমন আপনি মূলত এখানে ফার্ম লেবার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এই জবটার খুবই চাহিদা রয়েছে বর্তমানে এস্তোনিয়াতে। আপনারা চাইলে ফার্ম ওয়ার্কার হিসাবে আপনারা জেনারেল ওয়ার্কের এই জবে কিন্তু কোনো সার্টিফিকেট ছাড়াই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন হেভি ট্রাক ড্রাইভার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে। তারপর হচ্ছে মেকানিক্যাল অ্যাসেম্বল, ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেটাল ওয়ার্কিং, মেশিন অপারেটর, আবারও মেটাল ওয়ার্কিং। তাছাড়া হচ্ছে আপনার এখানে ওয়েল্ডার অ্যান্ড প্রিন্টার, সিকিউরিটি গার্ড। এই যে সিকিউরিটি গার্ড এটা হচ্ছে একদম জেনারেল ওয়ার্কের জব, আপনারা চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নিচে আবার হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এটা আবার জেনারেল ওয়ার্কের জব, আবার এটা আবার মূলত স্কিল্ড ওয়ার্কের জবের আন্ডারেও পড়ে। এর নিচে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, সুপারভাইজার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো মূলত স্কিল থাকলে শুধুমাত্র হবে, যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ম্যানুফ্যাকচারিং, সিভিল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার অ্যান্ড অ্যানালাইটিক্স,
ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া ডেভেলপার্স, সিস্টেম অ্যানালাইটিস, স্পেশাল টিচার্স, আর্লি চাইল্ডহুড এডুকেটর্স, টিচার, নার্সিং প্রফেশন, জার্নালিস্ট অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার। এখানে যে 23টি জবের কথা বলা হয়েছে, এই 23টি জবের মধ্যে আপনি যে কোনো জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ এখানের মধ্যে সব ধরনের জবই রয়েছে, যেমন ফার্মিং রয়েছে, ডাইভিং রয়েছে, কনস্ট্রাকশন রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, এই টাইপের জেনারেল ওয়ার্কের বিভিন্ন জবেই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। তাছাড়া ইলেকট্রিশিয়ান, এগ্রিকালচার, এই টাইপের জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে এবং ওয়েল্ডার রয়েছে, প্রিন্টার রয়েছে, এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো জেনারেল ওয়ার্কের জব। আর কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে এই অ্যাপ্লাই প্রসিডিওর দেখাচ্ছি, এই জবগুলোতে আপনি কীভাবে ধরে ধরে অ্যাপ্লাই করবেন, অ্যান্ড আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আরেকটি ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটির নাম হচ্ছে visaguide.world। এই সাইট থেকে আমরা এস্তোনিয়ার ভিসা সম্পর্কে জানব। এস্তোনিয়ার ভিসার জন্য আবেদন করতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে জেনে নিতে হবে পূর্বে, অর্থাৎ এখন আমরা জানতে চলেছি সেটাই। যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে যদি একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আপনি এস্তোনিয়া ওয়ার্ক ভিসা রিকোয়ারমেন্ট কী আসলে এটা বুঝতে হবে। ওয়ার্ক ভিসা রিকোয়ারমেন্ট হিসাবে ভ্যালিড পাসপোর্ট, আপনার প্রথমেই কিন্তু একটা ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে। দ্বিতীয়ত হচ্ছে 2 পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তাছাড়া হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। ফি পেমেন্ট, হেলথ ইন্স্যুরেন্স, প্রুফ অফ অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে কাভার লেটার, ক্রিমিনাল রেকর্ড, ওয়ার্ক কন্ট্রাক্ট। এই যে ফাইনালি ওয়ার্ক কন্ট্রাক্ট, আপনার শুধুমাত্র বাইরে থেকে শুধুমাত্র আপনার ওয়ার্ক কন্ট্রাক্টই প্রয়োজন হবে। অর্থাৎ এখানের মধ্যে যে ডকুমেন্টসগুলো আছে সবগুলোই আপনি ম্যানেজ করতে পারবেন, কিন্তু শুধুমাত্র ওয়ার্ক কন্ট্রাক্টটা এস্তোনিয়া থেকে আনতে হবে। একটি ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট থাকলেই কিন্তু আপনি এস্তোনিয়াতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখুন এখানে এস্তোনিয়া ভিসা প্রসেসিং টাইম মাত্র 30 দিন, মানে 30 দিনের মধ্যে ভিসা প্রসেস হয়ে চলে আসে। অর্থাৎ 30 দিনের মধ্যেই আপনি ভিসা লাগাতে পারবেন জেনুইন একটি ওয়ার্ক কন্ট্রাক্ট পেয়ে গেলে। আরও মজার বিষয় হচ্ছে এস্তোনিয়ার ভিসা ফি দেখলে আপনারা অবাক হবেন। দেখুন এখানে ভিসা ফি হচ্ছে মাত্র 100 ইউরো, যেটা বলছিলাম আপনাদেরকে। 100 ইউরো সমান সমান বাংলাদেশি 12,000 টাকা সামথিং। এরপর দেখুন ওয়ার্ক পারমিট ভিসা ডিউরেশন হচ্ছে 365 দিন, অর্থাৎ 1 বছর। এরপর দেখুন এখানে আপনি চাইলে কিন্তু ভিসা এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনার ভিসার মেয়াদের 3 দিনের আগে, অর্থাৎ আপনার ভিসার মেয়াদ 3 দিন আছে, শেষ হয়ে যাবে, এর মধ্যেই কিন্তু আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। ভিসা এক্সচেঞ্জ অর্থাৎ ভিসার মেয়াদ বাড়ানোর জন্য তাদের পুলিশ মানে মূলত পুলিশের সাথে যোগাযোগ করতে হবে তাদের দেশের, তখন কিন্তু আপনার আবেদনটা ওখানে জমা দিতে পারবেন ভিসা এক্সচেঞ্জ করার জন্য। মানে মূলত থানায় যোগাযোগ করতে হবে, সেক্ষেত্রে তারা আপনার ভিসার মেয়াদটাকে আরও বাড়িয়ে দেবে। এই বিষয় নিয়ে আমরা পরে ডিটেইলি কথা বলবো, অবশ্য যদি আপনারা কমেন্ট সেকশনে এসে বলেন যে ভাই এই বিষয় নিয়ে একটু কথা বলেন। আর এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নাই, এই বিষয়গুলা আপনারা ওখানে গেলেই কিন্তু আপনারা সব জানতে পারবেন। এখন সবচাইতে বড় মাথা ব্যথা যেটা, সেটা হচ্ছে যে ওয়ার্ক কন্ট্রাক্ট। আমরা ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য কীভাবে আবেদন করব, সেই প্রসিডিওরটাই দেখাতে চলেছি। সো আমাদেরকে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে হলে আমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারি। এটা ইউরোপাসের একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে দেখুন আমি এস্তোনিয়াতে অসংখ্য জব পেয়েছি সিকিউরিটি গার্ডের উপর। আপনারা এখান থেকে যদি হোম পেজে আসেন এরকম আসবে, এখান থেকে ফাইন্ড এ জবে প্রেস করলেই আপনি কিন্তু এখান থেকে যে দেশগুলোর লিস্ট পাবেন, ইউরোপাসের দেশের লিস্ট পাবেন। আপনি এখান থেকে এস্তোনিয়া সিলেক্ট করলেন, এস্তোনিয়া সিলেক্ট করার পর এখান থেকে আপনি জব সার্চ করবেন, অথবা আপনি এখান থেকে স্ক্রল করে বাইর করতে পারেন। আমি এখান থেকে সিকিউরিটি গার্ড লিখে জাস্ট সার্চে প্রেস করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা সিকিউরিটি গার্ডের উপর যত জব আছে সমস্ত জব কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। প্রায় 38টি জব আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখান থেকে এই 38টি জবের মধ্যে যে জবটা আমাদের মানে কাজের সাথে যাবে সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করবো। অর্থাৎ এখানে সিকিউরিটি গার্ড সবই কিন্তু সিকিউরিটি গার্ড এখানে দেখতে পাচ্ছেন। সো এই যে সব সিকিউরিটি গার্ডের জবে, প্রত্যেকটা জবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, একটা মাত্র ইউরোপাসের সিকিউরিটি গার্ডের উপর সিভি তৈরি করে। অর্থাৎ ইউরোপাসের সিভি লাগবে। দেন এখানে আমি যদি এই জবে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে চাই, তাহলে নিউ জবে আমি প্রেস করলাম, অ্যান্ড দেন এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে এই জবের সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে, রিকোয়ারমেন্ট সহ সব কিছু কিন্তু এখানের মধ্যে লেখা আছে। আপনি একটু ভালো করে পড়লেই কিন্তু সব কিছু কিন্তু বুঝতে পারবেন।
একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে জব ডিসক্রিপশন, এখান থেকে জব ডিসক্রিপশন পড়লে আপনি বুঝতে পারবেন কত সময় জব হবে বা কত টাকা স্যালারি দেবে, কোথায় রাখবে, বিভিন্ন কিছু কিন্তু এই জব ডিসক্রিপশনে এখানে কিন্তু উল্লেখ করা আছে। তাছাড়া এখানে যে রিকোয়ারমেন্ট সেগুলোও কিন্তু এখানের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে, আপনি এগুলো একটু ভালো করে দেখবেন। তাদের ওয়েবসাইটও আছে এখানে, আপনি চাইলে কিন্তু তাদের ওয়েবসাইটও দেখতে পারেন, ভিজিট করতে পারেন। তাছাড়া এই যে নিচের রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্ট কিন্তু এখানে কিন্তু বিভিন্ন কিছু কিন্তু দেয়া আছে, এগুলো দেখবেন। তাছাড়া অ্যাপ্লাইড যে সিস্টেম এখানে বলা আছে, এই যে ভ্যাকেন্সি আইডি নাম্বার এটা কপি করবেন প্রথমেই, তারপর হচ্ছে এই যে ইমেল, এই ইমেইলে প্রেস করবেন, দেন আপনার অ্যাপ্লাই শুরু হলো এখান থেকে আপনি কি করবেন, আপনি জাস্ট ভ্যাকেন্সি আইডি নাম্বারটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে আপনি এই যে উপর থেকে এখান থেকে আপনাকে আপনার ইউরোপাসের একটা সিভি দিয়ে দিতে হবে, অর্থাৎ স্ট্যান্ড আপ মানের একটা ইউরোপাসের সিভির প্রয়োজন হবে। আমাদের সিকিউরিটি গার্ডের উপর এই সিভিটা রেডি করা আছে, দেন আমরা এটা দেখাচ্ছি ওপেন করে। এরকমভাবে একটা স্ট্যান্ড আপ মানের সিভির প্রয়োজন হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে হবে, অথবা আমাদের থ্রুতেও চাইলে আপনি সিভি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে সে জাস্ট হোয়াটসঅ্যাপে বলতে হবে যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, কিংবা অ্যাপ্লাই সহযোগিতা লাগলেও আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি লাগুক অথবা অ্যাপ্লাই সহযোগিতা লাগুক, আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড দেন আমরা এখান থেকে সিভিটা দেখিয়ে দিলাম। দেন এখন ফাইনালি কাজ হচ্ছে, আমরা যদি সেন্ডে প্রেস করি আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ, অর্থাৎ একটি ইউরোপাসের সিভি দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করে নিতে পারবেন এভাবেই। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেইল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, যে ফর্মগুলো আপনি অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের কোনো ফর্ম যদি আপনার কাছে এই ইমেইলে যদি আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেকে বুঝতে পারেন না যে এই ফর্মগুলো দিয়ে কী করতে হবে। যদি এই ফর্ম যদি আসে তাহলে মনে করবেন অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেইল করতে হবে, কিংবা যদি রিক্রুটিং এজেন্সি হয় তাদেরকে রিমেইল করতে হবে। রিমেইল করলে তারা তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য। অর্থাৎ এটা ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম, কেউ বলে ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন ফর্ম, ওই রকম আর কি। তো যাই হোক, যেটাই হোক, যে যেভাবেই ডাকেন না কেন, এই ফর্মটা যদি আসে তাহলে অবশ্যই আপনাকে এটা পূরণ করে কোম্পানিকে রিমেইল করতে হবে। দেন যদি এই বিষয়গুলো যদি আপনি বুঝতে না পারেন, একটু যদি জটিল মনে হয়, তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। দেন আপনার যদি সিভি তৈরি করতে চান অথবা যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে যদি কোনো সাপোর্ট লাগে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। দেন আমরা আপনাদেরকে সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, দেন অ্যাপ্লাইড সহযোগিতা করার চেষ্টা করব। অ্যান্ড এখানে সিভি তৈরি করতে গেলে আপনার একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু কষ্ট করে দেখে আসবেন। দেখুন, গত কয়েকদিন আগে আমাদের এক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেইন হয়েছে, আপনাদেরকে সেটা আমরা দেখাচ্ছি, অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। সো এভাবে আপনারা নিজে চেষ্টা করে অবশ্যই আপনারা আশা করি ভালো কিছু করতে পারবেন। এভাবে নিজে প্রসেস করবেন, নিজে সব করবেন। এখন অনলাইনের যুগ, অনলাইনের সব, এখন আর অফলাইনে কোনো কিছু নেই। আপনারা অনলাইনের মাধ্যমেই নিজে চেষ্টা করেই যেতে পারবেন, দালাল বা এজেন্সি ছাড়া। একটু চেষ্টাই আপনার সব কিছু পরিবর্তন করে দিতে সক্ষম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সবাই সাথে থাকবেন। সিভি তৈরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার সহযোগিতা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য